বকিলা যারা করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি হিসাব করতা এটা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, ডেপুট দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মুসা মানে এরকম নয়, আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই হলেও আল্লাহর নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই মটকাগুলো দুনিয়ার পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে। এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? শুধু না বড় এমনি আপেল রাখবে যখন বাংছে তার ভিতরে তাকায়া দেখে গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুড়কুড়ি ওই আপেলের ভিতরে ঘুমটা দিয়া বসা আছে। এইভাবে দেখা গেল এমনি বললেন মহিলা দেখা যায় এমনি আল্লাহ ডাক দিয়ে বললেন বললেন ভয় করিস না, তুই ডরাইস না, চমকে উঠবি না, আমি আল্লাহ ইদা আপেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। মার্কেটে গিয়ে দেখে ছবি লটকায়, মাজন নাই, কাপড় সব দোকান দোকানে অলংকার হাতি যা আছে সব লটকাই আছে, আবার ছবি অষ্ট লটকে রয়েছে, একজন সুন্দরী মহিলা এমনি রয়েছে, আর দেখবেন ছবির মধ্যে খুব দারুণ দেখা যায় তো এরকম ঠিক নেই বলবেন আমার ঘরেরটা যত সুন্দর ঠিকাদার ছবি বিচ্ছে বিচ্ছে গেলাম ফুটকুটি করে এখন লটকাই যে ছবিটা এটা দেখে পারি বউলে ভালো আছিল এমনি দেখে গেছে গেলাম আসসালামু আলাইকুম আল্লাহ আমার দিয়েছেন আপনার বউ আটু ধরে কর না দুনিয়া একটা স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য ভোগ বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের ভোগ বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায়, নদীর জবান থেকে যদি আল্লাহর বিধান ভুলে যায় ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পাখির মরণ হয়ে যাবে, ফেরেশতা যদি গাফেল হয়ে যায় ফেরেশতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহর বিধান মানে না, সঙ্গে সঙ্গে শেষ করে না কেন? যেহেতু ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম দেখেছি না, দেখতেও খাওয়া। কারণ আমাদের 2 জন আব্বা 2 জন বাবা, একজন হলেন আমাদের বংশীয় বাবা, উনি হলেন আদম আলাইহিস সালাম। শুধু আমার না আপনারাও যেরকম ঠিক আদম আলাইহিস সালাম কি শুধু আমার একলা বাবা? আপনারা না সবে। আরেকজন হলেন আমাদের রুহানি আব্বা, উনি হলেন বিশ্ব হলেন আমাদের রুহানি আব্বা। এই 2 আব্বা 2 বাবা একজন জান্নাতে তাইক্কা দেখেছে, আরেকজনকে জান্নাতে নিয়া জাহান্নামে নিয়া দেখাইছে। যেরকম ঠিক নেই মেরাজে রাত গেছিল না দুনিয়াতে, উনি স্বপ্নে তো অনেকবারই গেছে, আর নামাজে তাইক্কাও অনেক সময় আল্লাহ দেখাইছে। জান্নাত জাহান্নাম দুনিয়াতে জাগ্রত অবস্থায় রাসূলকে দেখাইছে, আর স্বপ্নে তো অনেকবারই রাসূল গেছেন। এইভাবে সাধারণ মুমিনও অনেক সময় জান্নাতে যায় স্বপ্নে, এটা হলো আলাদা। কিন্তু রাসূলকে এই পৃথিবীর থেকে সশরীরে জান্নাতে নিয়া জাহান্নামে নিয়া দেখাইছে।
এই দুইজন বাবা দেখে শুনে আমাদের সামনে পেশ করেছেন জান্নাতে এই আছে, হুরহুরি হইবা, জান্নাতের বালাখানা এই হবে, জান্নাতের গাছ এরকম হবে, জান্নাতের আয়তন এরকম হবে, জান্নাতের সুখ শান্তি এরকম হবে, খাবারের আইটেম এরকম হবে, সবগুলো আমাদের সামনে বর্ণনা দিয়েছেন। অতএব আমাদের দুই বাবা যখন দেখে এসে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা শোনার পরে আমরা বলতে পারি আমরা ডাইরেক্ট না দেখলেও আমাদের দেখা হয়ে গেছে। যেমন এক ছেলে বিদেশ থেকে বিয়া করছে না, হলো আইবো এবার আইয়া বিয়া করবে, তার মা বাবা তার লাগে কন্যা দেখে রাখছে। ছেলে আসার পরে বললো, বাবা তোমার লাগে আমরা বউ আগে দেখে রেডি রাখছি, সমাজ মনে শোনা হয় কারণ ছুটি এইসব ভাই, তোমার লাগে আমরা বউ দেখে রাখছি, এখন তোমার মতামতের উপর আমরা সিদ্ধান্ত নিতাম। তো শোনো, দেখে রাখছি যে মেয়ে বেশি লম্বাও না বাড়িও না, আর বেশি লম্বাও বানা বাইটাও বানা, এটারও কারণ আছে। আবার মোটাও না একবারে কম কালো, গুলগাল চেহারা, চোখটি বড় বড়, বাসা বাসা, রঙের কালার 10 জনের মধ্যে একবার, আর মাথা চুল বিয়া করে গুছা লম্বা, সিলেট বিভাগের মধ্যে মেট্রিক পরীক্ষা স্ট্যাম্প, হাতের হাম ফাহা বাইন আদি বাইন সাদি বাইন যা আছে সব তো হারেও, হাফরা সাহরা নুরর যা আছে সব ফাঁকুত। এখন তোমার মতামতের উপরে বিয়ে হচ্ছে। সুসন্তান যদি হয় এক বাক্যে বলবে যে আমার দেখার দরকার নাই, যা বর্ণনা শুনছিলাম বর্ণনা বাচ্চা মোটামোটা হালকা গুলগাল চেহারা, নাক মুখ চোখা, আর চোখটি বড় বড় বাসা বাসা, চোখ বিয়ে করে গুছক করে, হাতের খাম বাঘাবাইন চাগাবাইন থেকে ধরে সব পারে, বললে ভালা, আমার আর দেখার দরকার নাই, আপনাদের দেখা ওই আমার দেখা। জোরে কোন আরো জোরে কোন। তো সন্তান যদি বলতে পারে যে আপনাদের দেখাই আমার দেখা, তাহলে আমাদের দুইজন বাবা যারা জীবনে মিথ্যা কথা বলেন না, ওনাদের দুইজনের দেখা কি আমাদের দেখা যথেষ্ট নয়? আরো জোরে কোন। তাহলে জান্নাতের প্রতি আমরা বিশ্বাস, এটা একরকম ইনডাইরেক্ট দেখা হয়ে গেছে। কি বলেন ঠিক না? এখন আসুন জান্নাত জাহান্নাম কারে কয়? আরবিতে কয় জান্নাত আর জাহান্নাম, ফার্সিতে কয় বেহেশত আর দুজক, আর বাংলা কইতে এমনি হিন্দুরা একটা কয় আর কি স্বর্গ আর নরক। এখন এই অবস্থায় বেহেশত দুজক, জান্নাত কাকে বলে? জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান, কিন্তু সব বাগানকে জান্নাত বলা হয় না। জান্নাত বলা হয় শরীয়তের পরিভাষায় যে পরকালে মুমিন ইমানদারের আরাম আয়েশের যে জায়গা করা হয়েছে, সেই জায়গাটার নাম হলো জান্নাত। যেরকম কি নাম? জান্নাত, জান্নাতুন। আর এটার বহু বচন জান্নাত। জাহান্নাম কারে কয়? জাহান্নাম হলো পরকালে আল্লাহকে যারা মানবে না, আল্লাহর বিধিবিধান যারা পালন করবে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার নাম হলো জাহান্নাম। এখন এই জান্নাত জাহান্নাম, জান্নাত আছে কই? 7 আসমানের উপরে, আর জাহান্নাম আছে কই? 7 তলক জমিনের নিচে। তাহলে জান্নাত আর জাহান্নামের ওয়াজের অর্থই হইল 7 আসমানের উপরের ওয়াজ আর 7 তলক জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোন ওয়াজ নেই। এই জন্য আমাদের দেশের অনেক লোকেরা আপনারা ওয়াজ লেগে যায়। বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ একটা বই লিখছেন, নাম বলেছিলেন, নাম হইতাম না, উনি তার বইয়ের মধ্যে লিখছেন আমি তবলিগ ও সাইসিল্লা দিয়া এখন আইছি, এখন ইসলামী আন্দোলন করি এমপি আর মন্ত্রী হওয়ার জন্য। এর কারণ তবলিগে গিয়া দেখি আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ, এই মাঝখানে কোনো ওয়াজ নাই। কেমনে এমপি হইতাম, কেমনে আমরা মন্ত্রী হবো, দেশ কেমনে চালাবো, এটার কোনো মাত নাই। ঠিক নেই? আমি কই আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ আর নসিহত বিশ্বাস ছাড়া আল্লাহর কসম আসমান আর জমিনের মাঝখানের মানব গোষ্ঠীর চরিত্র কিয়ামতের আগেও পরিবর্তন হবে না, হতে পারে না।
আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজটা যদি জান্নাত জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় জান্নাতের আশা মানুষের ভিতরে যতক্ষণ না আসবে, এই মানব গোষ্ঠীর চরিত্রের পরিবর্তন হবে না। এক। দুই নম্বর হলো যে জান্নাত জাহান্নামের ওয়াজ নসিহত একটা মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে। জান্নাত জাহান্নামের ওয়াজ মানুষকে সুদ থেকে দূরে নেয়, ঘুষ থেকে দূরে সরায়, চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণকে স্থায়ীভাবে সরায়। আর শাসন দিয়ে অস্থায়ীভাবে সারানো যায়, স্থায়ীভাবে সারানো যায় না। স্থায়ীভাবে যদি সারানো লাগে, মানুষের ভিতরে যখন জাহান্নামের ভয় আসে, জান্নাতের যখন আশা আসে, তখন ওই মানুষের জীবনের পরিবর্তন আসে। আল্লাহ শুধু জান্নাত আর জাহান্নামের একটা ওয়াজ করে নাই, দুইটা। যত জায়গায় জান্নাতের ওয়াজ করেছেন, পাশাপাশি জাহান্নামের ওয়াজ আছে। যত জায়গায় জাহান্নামের ওয়াজ আগে করছেন, তার পিছনে জান্নাতের ওয়াজ। এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এই পদ্ধতি ছাড়া মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনে আল্লাহর এই নীতিমালা, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানেরা চোর দইরা সন্ত্রাসী দইরা ক্রস ফায়ার করার বিধান, চোর দইরা পিটানোর বিধান আছে। কিন্তু চুরির পথে যারা গেছে, ডাকাতের পথ যারা গ্রহণ করেছে, এদের মধ্যে দেখা গেছে অনেক লোক শিক্ষিত লোক। হ্যাঁ, ভাস কইয়া দিয়ে ভাস কইয়া কয়েক জোড়া স্যান্ডেল শীর্ষে চাকরি লেগে ধরতে জোরে এখন ঠিক কিনা? চাকরি না হইয়া বাপে জায়গা দেয় না। তোরে ভাস করে যাম, গণমোহন ভালো লাগে না, এটা বিষ্কায় মত মায়ও ধমক দেয়, কিছু বাদ দিলেও ধমক দেয়। হ্যাঁ, তোমার আর কত যদি চাকরি না হয়, যদি বিষ্কায় মত রাখে না, এই না ডিস্ট্রিক্টে তোর হয়ে মনে দেখে গেল। যখন আসেন এরপরে ভাই বোনের আবদার, কারো আবদার পূরণ করতে পারে না, চাকরিও হয় না, শেষ পর্যন্ত ডাকাতি চিন্তায় হাইজেকের পথ অবলম্বন করে। এখন যদি আমাদের দেশের সরকার আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করত, অর্থাৎ চুরি চিন্তায় আর সন্ত্রাসী যারা করো, তাদের মধ্যে যারা শিক্ষিত আছো, তোমরা যদি সন্ত্রাসী না করো, ডাকাতি না করো, চিন্তাই না করো, যারা নিজে নিজে আত্মসমর্পণ করবে, ফিরে আসবে, তাকে ধানমন্ডি, গুলশান এবং সিলেটের শাহজালাল উপশহর হাউজিং স্টেটে একটা বাড়ি দেওয়া হবে এবং সেখানে ডেকোরেশন থাকবে এবং তোমার একটা খাবার দাবারের চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা করা হবে। এমন পথ যদি দেখানো হইতো, অবশ্যই সন্ত্রাসীরা সন্ত্রাসের পথ পরিহার করে চলে আসে। যদি আপনার ছেলে খালি মারেন আর 12 লেখা বাইন্দা ফিটান, দেখবেন মায়ের খাইতে খাইতে এটা ইসলাম হয়ে হিসলা হয়ে যায়। যখন ঠিক শেষে আর কয়ে যাইতাম না, বসে গেছি আর যেতাম না। কিন্তু তাকে যদি এই পথ বোঝানো যায় যে তুমি না বললেই এই শাস্তি, আর করলে যদি লেখাপড়া করো তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, উৎসাহিত করা, সাইকেল কিনা দেবো, ঘরে কিনা দেবো, এরপরে ওয়াজ করতে পারলে একটা মোবাইল দেবো, এটা লুবে সে আসবে। যেরকম ঠিক নেই, বেগম সাহেব যদি একতরফা গাড়ি বিটান, মায়ের মারতে মারতে চাটনি বানিয়ে এলো, হিরানি সম্ভব না। কিন্তু যদি আপনি আশ্বাস দেন যে তুমি যদি ভালো করে চলো, এই দেবো সেই দেবো, সুবহানাল্লাহ, নেকলেস বানায় দেওয়া হবে 10 ভরি দিয়ে, এই সম্মান তোমাকে দেওয়া হবে, তখন দেখা যায় ওই ভালো পথে আসার জন্য তার মধ্যে একটা স্পিড তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু একতরফা বলে নাই, জান্নাতের আশা দিয়েছেন আর জাহান্নামের ভয় দেখাইছেন। যারা আমার বিধিবিধান মানবে, গুনাহ পরিহার করবে, অন্যায়ের কাজ পরিহার করবে, তাদের জন্য আমি আল্লাহ এই বিল্ডিং, বউ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, খাদেম খদ্দাম আছে, এরকম আশায় আশান্বিত করেছেন। আর যারা আল্লাহর বিধান মানবে না, তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই কথাটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যাতে করে মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে। যেরকম ঠিক কিনা? এখন আসুন, সময় কম, আলোচনা অনেক বেশি। এই জান্নাত আর জাহান্নামের আলোচনা 30 পারা কোরআনের কোথাও নাই। একটা সূরার নাম সূরাতুল জান্নাত, একটার নাম সূরাতুল জাহান্নাম।
আল্লাহ ইচ্ছা করলে সব জান্নাতের আয়াতগুলো এক জায়গায় একত্রিত করে এই সূরার নাম রেখে দিতেন যদি সূরাতুল জান্নাত, তাহলে আমরা তাফসীর করতে গেলে সব আয়াতগুলো এখানে পাইলে যেতাম, সুবিধা আছে। আর আমরা ধারাবাহিক শুনতে একটা সুবিধা আছে, যারা হাদিসের মধ্যে করা হয়েছে আবু আবু সিফাতে জান্নাত আর সিফাতে জাহান্নাম এইভাবে যখন নাকি আলাদা করা হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে এইভাবে করা হয় নাই, সূরাতুল জাহান্নাম রাখা হয় নাই। একটা সূরার নাম সূরাতুল জান্নাত, সূরাতুল জাহান্নাম, জাহান্নামের সব আয়াত এখানে হয় না, এরপরে আবার ইদারে রাখা হবে সূরাতুল জাহান্নাম। এইভাবে না কইরা আল্লাহ 30 পারা কোরআনে সূরাতুল বাকারা থেকে শুরু কইরা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআনে আল্লাহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া কেন জান্নাত জাহান্নামের ওয়াজটা করলেন? দেখতেছেন তো সাতবার লাগা, কারণ করে লাগবে বসে সুন্দর হয়ে বসে, কিন্তু ইয়ার পরেও আমি তো আপনারা কইতাম সাহস হয় না, কিন্তু ইয়ার পরেও আল্লাহ কোরআনে বলছেন তোমরা যদি মজলিসে জায়গা বড় করে দাও, আমি আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা বড় করে দেব। এই কথাটা মনে করিয়া যে যেখানে আছেন একটু ঠেলা দেন, সালাম গোলাপ গইলেও কম না, যখন ঠিক না ঠিক না একটু ওরকম একটু না জায়গা একটু ঠেলা দেন না, এবার এরকম আমরা পাই যখন ঠিক না তুই দেখবেন না ওই রোগী। আর যারা বিচারের জায়গা হইতেছে না আপনারা ঢুকে যান। এখন আসুন এই জান্নাত জাহান্নামের ওয়াজ কেন করলেন না, কেন? তাফসীরকাররা এর কারণ উল্লেখ করেছেন। এর কারণ হলো যে আল্লাহ যদি জাহান্নামের ওয়াজ এখানে করে, জাহান্নামের ভয়াবহ শাস্তি শুনলে মানুষের দিল, মানুষের কলব বরদাস্ত করতে পারবে না, তখন মানুষ হাত ফেল হইয়া হাত বন্ধ হইয়া সে মারা যাবে। আবার জান্নাতের কথা যদি এক জায়গায় আসে, এই আনন্দের কথা শুনলেও বেশি আনন্দ মানুষ বরদাস্ত করতে পারে না, নীরব হয়ে যায়। যেরকম ঠিক না জানেন না, আওয়ামী লীগের বেশি আসন হইয়া কোনো মিছিল নেই, খুশির ঠেলা কিতা করতে হইল তারা না। এখন দেখা গেল বেশি খুশি হয়ে গেলে মানুষ সারার সময় একবার বাড়ি ঘর দিচ্ছে, ইয়ার ঘরে নিয়ে দিচ্ছে আপনার ছেলেটা লন্ডন মানে সকল বাড়ি ঘর দিয়েছিল, যাক আর কেন তাকে কোনো ছেলে গিয়ে ওই এরপরে আরো আত্মীয় কাছ থেকে লইয়া 50 লাখ টাকা বাড়াই দিছে। আর 50 লাখ টাকা যখন দিছে, বেটা অত টাকা দেখা আমার ছেলে অত টাকা জায়গা তুলি যখন ঠিক না ঠিক না বেশি খোলা বেশি সুখেও বেশি খুশি আনন্দে মানুষ হাত বন্ধ হয়ে যায়, আবার বেশি দুঃখেও কল্যাণ হারিয়ে যায় যখন ঠিক না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে আলোচনা করে এই কথা বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন যাতে তোমাদের ভারসাম্যতা রক্ষা হয়, তোমরা যেন হাত বন্ধ না হয়। 30 পারা কোরআনের মধ্যে বিক্ষিপ্ত ভাবে ছিটাইয়া ছড়াইয়া আমি আল্লাহ দিয়ে দিলাম যাতে করে তোমাদের অসুবিধার সৃষ্টি না হয়, ভারসাম্যতা রক্ষা। কিন্তু এরপরেও জাহান্নামের আয়াত শুনে অনেক ইতিহাস মানুষের চিৎকার দিয়ে জাগাচ্ছে, এমন ঘটনা নজরে কোনটি নামাজের মধ্যে পড়তেছে খালি ইমাম সাহেব ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আয়াতটুকু পড়ার পরে শেখ রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আছে, নামাজ মুতাক্কাবারে নিয়ত ছেড়ে দিয়া সারা মসজিদে খালি আগে আরে মুশাইর সাহেব বায়ানপুরি রাহমাতুল্লাহ আলাইহি ওই নামাজ আছে। মুশাইর সাহেব বায়ানপুরি নামাজে সালাম দেয়া হলো, তে কিতা হইতা নামাজ কইছে না, নামাজ আমার দোয়া। শেখ রায়পুরি তোমার নামাজ দোয়া, আমি নামাজে কিতা পড়ছি তুমি কেমনে কইতা কে নামাজ পড়ছ কিতা পড়ছ? আল্লাহ যখন আল্লাহর কোরআনের আয়াত শুনে জাহান্নামে কাঁদতে কাঁদতে উদ্গম হয়ে যায়। যদি ধারাবাহিক ভাবে এইভাবে শুনতো তাহলে শুনতে শুনতে কাঁদতে কাঁদতে কলিজা ফেটে যাবে। যেরকম ঠিক না ঠিক না। এই কারণে লক্ষ্য করে দেখুন অসংখ্য গণিত ঘটনা
জাহান্নামের আওয়াজ শুনে যখন আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী তেলাওয়াত করে শোনাইলেন। শুনতে দিয়ে একজন চিৎকার দিয়ে আওয়াজ দেওয়া করতে দেরি হয়নি। নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাছে গিয়ে দেখেন তার হাড়ে বড় জোরে জোরে মারতেছে। এমনি আল্লাহ নবী তার কানের কাছে জান্নাতের আয়াতগুলো শোনাইতে লাগলেন। জান্নাতের আয়াত শোনায়া শোনায়া তাকে হুশের মধ্যে আনছেন। খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের একটা আয়াত শুনে 1 মাস পর্যন্ত তিনি অসুস্থ। ডাক্তাররা তার চিকিৎসা করে দেখে কোনো রোগ নাই, কিন্তু তিনি বিছানা থেকে উঠতে পারেন না। এর একটা মাত্র কারণ ছিল, আল্লাহ কোরআনের জাহান্নামের আওয়াজ শুনে তার মধ্যে এমন অবস্থা হয়ে গেছে 1 মাস পর্যন্ত ওমর বিছানা থেকে সোজা হতে পারে না। এই কারণে এখন আসুন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা, আমি জান্নাতে গেছি, জাহান্নামেও গেছি, কিন্তু জান্নাত জাহান্নামে আমার চোখে যা দেখে আসছে আর কোরআন শরীফে আল্লাহ যা নাজিল করেছেন, দুটোর হিসাব মিলে আমি দেখি যে 100 ভাগের 97 ভাগ, 100 ভাগের মাত্র 3 ভাগের আলোচনা কোরআন শরীফে আছে, আর 97 ভাগ বাকি রয়ে গেছে যা আল্লাহ কোরআনে বলেনি। তোমরা জান্নাতে গিয়ে আরো 97 গুণ বেশি পাইবা যা আল্লাহ কোরআনে বলছেন। তুই এখন আসো জান্নাত জাহান্নামের এই আলোচনা অবশ্যই একটা মানুষকে পরিবর্তন করে দেয়, যার বাস্তব নমুনা হইল দুইটা সূর্য দর্শে, দুই দল, একটা সূর্য দর্শে তাবলীগরা আর একটা সূর্য দর্শে পুলিশে দুইটা তারা নিয়া লটকাইয়া বেরিয়েছে আর শুরু করবে হরজমা করতাম। পরে কোন দল চালান দিছে, কোর্ট থেকে রায় দিল, অতীতে যা করছিল এর কারণে তোমার শাস্তি হলো 3 চিল্লা 4 মাস জেল। কয় মাস জেল? 4 মাস। কয় চিল্লা? 3 চিল্লা। আমার মা বুঝুন না ফেরা হানা নাই এখানে, যেমন বোঝা যায় ইলেকশনে সব খেয়ে দিছে। এখন লক্ষ্য করে দেখেন যে এইভাবে 3 চিল্লা দেওয়া হইল, 3 চিল্লা দেওয়া হয়েছে 4 মাস। এবারে 4 মাস করে বাড়িতেছে জেল থেকে। আর আরেকবার লয়ে গেছে তাবলীগ ওয়ালারা মসজিদ, এবারে লয়েছে 3 চিল্লা 4 মাসের তাবলীগ। হেও 4 চিল্লা 4 মাস পরে 3 চিল্লার ঘরে বাড়িতেছে, কিন্তু জেল থেকে বাইরে আইলো হে দেখা আগে সুরা ছিল এখন দেখাইতেছে। এখন আর কাজ করে জিগাই কি ব্যাপার, আগে তো লুকাই তখন দিব টাকা শুরু করছে আগে লুকাই করতাম, মানুষে জানতো না। আর পুলিশের দইরা ফিটটা মাইরা পত্র পত্রিকায় আইসে, তাহলে আমার নাম তো লুকাই দিছে না, তাহলে লুকাই করে লাগছে তখন রাস্তা তো ধরে যখন ঠিক নেই। আর তাবলীগে যে গেছেন 3 চিল্লা 4 মাস, এবার আমার বাড়িতেছে আয়াত আয়াত দাঁড়িয়ে রেখা মাথার মধ্যে চুড়ি লাগাইয়া, এরপরে দেখা যায় এখন মসজিদে যায়। যে গেলাম কেউ ভাই মসজিদ এখন তো ভালো, কিন্তু তোমার তো দেখছি না মসজিদ আমার কিছু কিতা বিষয় কজন। আরে হ্যাঁ কিতা করবো না কই তো যায় না মাঝে এখন ঠিক কিনা কি বিষয় কয় হ্যাঁ, আরে হ্যাঁ কো ভাঙিয়া হলো না এমনি ডাক দেয়া কয় হুজুর আমি তো তাবলীগে গেছিলাম কি 3 চিল্লা দিয়েছি, এখন 4 মাস সময় লাগাইছি, এখন আমি আর চুরি করি না, চুরি ছেড়ে দিছি, এখন দাঁড়িয়ে রাখছি, এখন মাথায় টুপি লাগাইছি, এখন মসজিদে যাই। তাহলে বোঝা গেল 4 মাস তাকে আর কিছু করে নাই, পিটায় নাই, আঘাত দেয় নাই, শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ তাকে শুনিয়েছে। 4 মাসে একটা লোকের চরিত্র পরিবর্তন হয়ে গেল, 4 মাস পিটাইয়া যা পারলো না তাবলীগে গিয়া তা হইল। তাহলে বোঝা যায় জান্নাত আর জাহান্নামের ওয়াজে মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারে। আইন দিয়া ঘুষ খাই না, ঘুষ খাইলে দেখবো এই পর্যন্ত রেল আর্মি ক্লিন হার হইল, কত কিছু হইল। আমার জানা মতে অফিস আদালতে ঘুষ বন্ধ হয় না, বরং আরো বাড়ছে। যেরকম ঠিক এমনকি রাস্তা আটকায়া পুলিশে ট্রাক থেকে পয়সা লয়, এটাই বন্ধ হতো। বন্ধ পারছে না, যারা ঘুষ খায়
এই বন্ধ করতে পারে নাই, বরং আরো বাড়ছে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এখন যে আরো বাড়ছে কি, আরো বেশি নেই লাগে, আগে যারা 10,000 হয় তখন 20,000 লাগে। আইন আইন গরম, আইন গরম হওয়ার কারণে ঘুষের পরিমাণ বাড়ছে। এই দেশে আইন করেছে এসিড মারলে প্রাণদণ্ড, নারী ধর্ষণ করলে 14 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু আজ পর্যন্ত না এসিড বন্ধ হলো, না নারী ধর্ষণ বন্ধ হয়েছে। 4 বছরের শিশু থেকে 60 বছরের বুড়ি পর্যন্ত রেহাই পাচ্ছে না। আরো জোরে কম। কিন্তু আল্লাহ কোরআনে যখন জাহান্নামের ভয় মানুষের ভিতরে ঢুকাই দিছে, সুযোগ পায়ও জিনা করে। শুধু এক করে দিয়েছে, তুমি যেমন হাত করেছো কিয়ামতের কঠিন ময়দানে কি আল্লাহর সামনে তুমি দাঁড়াবে না? জাহান্নামের কথা কি তুমি বলে গিয়েছো? জাহান্নামের কথা কি ইয়াদ নাই? জাহান্নামের আগুনে তুমি কেমনে জ্বলবে? এতটুকু ইয়াদ করে দেওয়ার পরে নির্জন করে দেখা যায় হাত ছেড়ে দিয়া দৌড়ে আর কান্দে, খোদা গো ইয়াদ হয়ে গেছে জাহান্নামের কথা, আমি আর জিনা করব না। এখন দৌড়ে গিয়ে পাহাড়ের ভিতরে সাজদা দিয়ে কান্দে, আল্লাহ তুমি গফফার, আমি গুনাহগার, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। এমন এমন কান্দে, রাত ঘুমায় না, রাতে তুমি সাজদা দিয়ে কান্দে। পশু পক্ষী ঘুমায়, সে ঘুমায় না, বাড়ির লোকজন ঘুমায়, সাজদা দিয়ে কান্দে আর কয় দেখো ওই যে গাছের ডালে পাখিরা ঘুমায় আছে, জঙ্গলের হিংস্র প্রাণীরা ঘুমায় আছে, বস্তিতে মানুষেরা ঘুমায় আছে, কিন্তু তোমার এই গুনাহগার বান্দা জাহান্নামের আগুনে বয়ে আর ঘুম আসে না। পরে আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিয়েছেন যে আর কান্দিস না, তোর তওবা কবুল কর। তুমি বুঝে গেল জাহান্নামের ওয়াজের নসিহতের দরকার আছে কিনা নাই? আরো জোরে বলা আছে কিনা নাই? এই মৌলভীবাজারে যে সময় মহকুমা ছিল তখন একজন এসডিও ছিল সিরাজুল হক, এখন ঠিক নেই, এবারে তাবলিগি আছে দাড়িওয়ালা, আলেমুলামাদের দাওয়াত দেন হয়তো মুদাসলের বাদ। সকালে ফজরের সময় মানুষের রিস্কাওয়ালার বাড়ি গিয়া ডাকেন আমাদের। যখন জিলা হইল তখন তো বেলা ডিসি হইতো আছে, বেড়ার আরো নিচে নামাইছে ট্রিবিউনও বানিয়েছে, সকল ঘুষ করে এবার লেখাইতে না সুবিধা আছে। ঘুষ না খাইলে তাকে আরো নিচে নামানো হয়, ঘুষ নিতে খাইলে অন্যের ঘুষের সুবিধা দিলে প্রমোশন হয়, কিন্তু প্রমোশন চায় না, নিচে নামতে রাজি, ঘুষ খাইতে রাজি হয় না। এই ভয়টা যদি সৃষ্টি হয়, এটা একমাত্র জান্নাত আর জাহান্নামের ওয়াদি হবে। সুতরাং এই সমাজ যদি ঘুষ বন্ধ করতে হয়, চুরি বন্ধ করতে হয়, জিনা বন্ধ করতে হয়, সন্ত্রাস চুরি ডাকাতি বন্ধ করতে হয়, অবশ্যই জান্নাত জাহান্নামের ওয়াদ ছাড়া সম্ভব না। আর তো এখন ঠিক তাহলে এবার আসুন, জান্নাত আর জাহান্নামের ওয়াজের দরকার আছে। এখন আসুন, জান্নাত আর জাহান্নামের দুটোই হইল মরার ভয়, দুটোই মরার। ইহকালে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু মাইক চালু আছে অসুবিধা নেই, কারণ আমি তো সিনেমা লাইটটা দেখান লাগে তো দরকার নেই, আওয়াজও না গেলে যেরকম ঠিক কিনা চলতো নি না মন করত আরো যেরকম। এখন লক্ষ্য করে দেখেন, একটা হলো ইহকাল আর জান্নাত জাহান্নাম যেটা, এটা দুটোই হলো পরকাল, যেরকম ঠিক না। তো আমাদের ইহকালের কি হইতো বলে, হ্যাঁ ইহকালের ভোগ বিলাস আরাম আয়েশ, তোমাকে এখানে পাঠানো হয় নাই তুমি এখানে ভোগ বিলাস করার জন্য, তোমাকে এখানে বানানো হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটা হলো আখিরাতের মাঠ, আখিরাতের কর্মক্ষেত্র, যেরকম ঠিক কিনা। আমরা খেতে ধান ফলাই, গরু উঠাইয়া নিয়ে আরাম আয়েশ করে খাই, যেরকম ঠিক নেই। মানুষ কাম করে মেল ফ্যাক্টরিতে, আর এটার যে মুনাফা হয়, যে পয়সা হয়, এটাই না বুক করে সংসারে বাচ্চা কাচ্চা লইয়া সব একসাথে। ঠিক তেমনি ভাবে
কর্মক্ষেত্রে এক কানে, বুক করে আরেক কানে। মুমিনের কর্মক্ষেত্র হইল ইহকালে, বুক করবে জান্নাতের ভিতরে। আর কাফেররা ইহকালে বুক বিলাস করবে, এর সাজা ভুগবে জাহান্নামের ভিতরে। জোরে বল ঠিক নেই? এখন তুমি কোনটা দিবা? দুইটা হবে। একটা হলো ইহকালের বুক বিলাস। বুক বিলাস মানে খাওয়ান আছে, বউ আছে, ঘর আছে, ঘর কো সাজাইবা, টয়লেট সাজাইবা, টাইলস টাইলস লাগাইবা, উষা কমে হাই কমে যা আছে লাগাইবা। যখন ঠিক সুভাষ বানাইবা। এদিন একদম টেবিলে হয়েছে, মাঝে মাঝে টেবিলে খাওয়ান লাগে, কারণ আমার বড় লোক হলে তো খাওয়ান সাঙ্গ উঠে গেছে। নজর এখন ঠিক না। এখন মেহমান মেজবানকে কষ্ট দেওয়া, এটা আবার নবীর বিধান নাই। এখন যদি কইবিল আবার নিচে দাও, তো এবার বলতে সরাইয়া সুভা সাভা ঘর থেকে আপ করে আমরা দেওয়া লাগে নিচে, তো আমারও সময় কম, আর এবার আমি কষ্ট দিতাম। দাও খেলে 1,20,000 টাকা তার ডাইনিং টেবিলটার দাম। এটার মধ্যে যত তরকারি আছে লালাইন লাগে না, কেউ এমনি দিলে অটোমেটিক ঘুরে, আর তরকারি একটা করে একটা আপনার সামনে। শুনি কথাটা। এখন ডাইনিং টেবিল বানাইবা, সুভা চেয়ার বানাইবা, খালি বলবা, কালা বাজাবা, মদ পান করবা, চিৎকার করবা, জোরে কোন ঠিক না? সুযোগ আছে, কিন্তু ভোগ বিলাস করবে দুনিয়ায়, তার সাজা ভোগ করতে হবে জাহান্নাম। জোরে কোন ঠিক না? আরেকটা হলো তুমি ইহকালের ভোগ বিলাস কম করে করবা, আর আরামায়ের বুক বিলাস করবা জান্নাতের ভিতরে। এখানে তোমার কর্মক্ষেত্র, এখানে তুমি কাম করবা, আর যা কিছু হইব এটি লইয়া গিয়া খাইবা জান্নাতে। কোনটা কোনটা আমি জানাইয়া দেই, আল্লাহ বলেন আমি জানাইয়া দেই, ইহকালের ভোগ বিলাসের নিশ্চয়তা নাই। কি নাই? দুই দিক থেকে নাই। কয় দিক থেকে? দুই দিক থেকে। একদিক হলো সময়ের দিক থেকেও নাই, দুই নম্বর হলো স্বাস্থ্যগত দিক থেকেও। স্বাস্থ্যগত দিক থেকে নাই, স্বাস্থ্যগত দিক থেকে নাই, অসুখ অসুখ তো আছে। একটা বড় লোক হইলে অবল রুগাইয়া চাপ দেয়, গরিবের অত রোগ নাই, বড় লোকের যত রোগ। আর তো ধরে কর না, গরিবে গিয়া দেখেন হার্টের মধ্যে কোনো সমস্যা নাই, তারপরে ডায়াবেটিস নাই, তারপরে হাই প্রেশার নাই, আর ফেরার ওজন ওষুধ টিকিটা যা দেয় হাত তোর দিলে ওজন হয়ে যায়। আর বড় লোকের গিয়া দেখেন সুবহানাল্লাহ, ফেরার মধ্যে ওজন শক্তি নাই, তারপরে হার্টের সমস্যা, বাল নষ্ট হয়ে গেছে, তারপরে হাই প্রেশার, ডায়াবেটিস, এরপরে আবার হাওয়ার রোগ নিয়ে গলা লাগাইছে, গলার রোগ নিয়ে হাওয়া লাগাইছে, গোড়া তালে দিয়ে চলছে। যেরকম ঠিক কিনা? কি দিয়া চলছে? জোড়া তালে দিয়া চলছে, জোড়া তালে দিয়া চলে। এখন দেখা গেল এই যে জোড়া তালে দেওয়া, এই অবস্থায় তোমার এক নম্বর হলো স্বাস্থ্যের দিক থেকে সমানায়। দুই নম্বর আরেকটা হইল যে আপনি বললে খাইছে না, খাইলে তো জমান যেত না, গড় গরম যেত না, খালি জমাইছে, মিষ্টি চাইলেও খাইছে। মরিবাজার কাছে গেলে এক গ্লাসের ভিতরে রসগোল্লা দেখে জান চাইছি, কিন্তু খাইলে তো টেয়া খরচ হয়ে যায়, এর লেগে সেট পালাই দিছে না, যা 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 দুলা বানা খেতাম না, জোরে কোন ঠিক না? এইভাবে টেহাটা জমাইছে। আগে বাসের টয়লেট আছে, এক বাসও 10-এ, আরেক বাসে লম্বা শুরু সময় দেখছি। আর বেলা খুব পয়সা হয়েছে, এখন বাড়ি বানাইছে, টয়লেট করছে, মনে মনে বাড়িটা কতদিন বাসও আসছিলাম রে, আই কমাটো বইয়া ফের যাতা পড়তো না, এমনি বইতাম বদনামাল কি তেমন লাগতো না, ভাইব লাগাইছি। আল্লাহ যেদিন উদ্বোধন করবো আজ রেলে ভাই আমিও তোমার গেইট খারাপ, এরকম ঘটনা আসেনি? আরো ধরে কম আল্লাহ কোরআনে বলছে, ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। এই আয়াতগুলোর ব্যাখ্যা কম এক একটা মানুষ এমন বড়, এটা দুইটা ব্যাখ্যা। ইরম যাতিল ইমাদ,
হেরা নিজেরাই এক একটা স্তম্ভের মতো, পিলারের মতো উঁচা লম্বা, এক একটা এমন লম্বা 3330। আর কিতাবে লেখেন কওমে আদ কওমে সামুদের লোকেরা 300 বছরে বালেগ হতো। ঘুমাই গেছে মানে কত বছর বালেগ হইতো? 300 বছর। এটা হায়াত কত বড়? আমরা বালেগ 15 বছর। যখন এখন এটা একটা বড় বড় লম্বা। আরেকটা ব্যাখ্যা হলো ইরাম যাতিল ইমাম, এরা হাত্তরের হাত্তর বইয়া উঁচা উঁচা তাওয়া প্রথম এরাই আবিষ্কার করে আর অহংকারে মরে। এদের মধ্যে একটা লোক আছিল তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ খানিমতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এর নাম হলো সাদ্দাদ। এই সাদ্দাদ তার অবস্থা হইল বিশাল বাড়ি বানাইলো এবং বাড়ি বানাইয়া হুর পরি দিছে। এর মধ্যে 16 বছরের যুবতী ঢুকাইছে কয়েক হাজার। আর খুব সুন্দর করে তার জান্নাত বানাইছে বাগান বানায়। এটা আল্লাহ টয়লেটের হুজুর, তো টয়লেট তো নাই, আল্লাহ টয়লেটের হুজুর তো হইল না। যদি আল্লাহ টয়লেট থাকতো তখন বেহেশতের সাথে কোন তুলনাই হয় না। এরপরেও সে মনে মনে বেহেশত বানাইছে। কিন্তু যেদিন উদ্বোধন করো এদিন রওনা দিছে গুড়াল সর হইয়া, একজন ভিক্ষুকের মতো একজন লোক রাস্তায় দাঁড়ায় কয়, সাদ্দাত সাহেব একটু দাঁড়াবেন, একটু কথা আছে, মাত আছে, টাইম নাই, বাড়ি উদ্বোধন করতাম। কখন মাথায় সব তখন ঠিক আছে, টাইম নাই। যখন গেইটে দেওয়ার ফলে গিয়া একটা পাও ঘোরা আর একটা পাও নিচের দিকে খালি নামেছে, এমনি গিয়া হয় টেনশন। 2 পাও এখনো করণের অর্ডার নাই, যেমনি আছে এমনি সরাইয়া রাখো। আমি দেশের প্রেসিডেন্ট, আমার এত বড় স্পর্ধা মুডা গলায় সাউন্ড করো না, আমার নামটা শুনি না। আপনার নাম? আমার নাম আজরাইল। আমার একটু একটু উদ্বোধন করে যাই মুক্ত করতাম উদ্যোগকে মনে হয় একটা দুঃখ দেখতাম দেন একটা। তুমি না আগে কইছো টাইম নেই, সমস্যা আসলাম না, তুমি কইছো না নাই, তখন দিব। 1 2 নম্বরের সময় দেওয়া না দেওয়া তো আমার হাতে না। আমার খামর চিবানা ধরতাম, আল্লাহ কইছে তোমার 2টা ট্যাঙ্ক সরানি অবস্থায় জান্নাতে করতাম। এখন এই অবস্থায় তোমার দম বাইর করা হবে, তার রূপ বাইর করা হয়েছে। তো আপনি যেদিন বাড়ি করলেন এদিন আপনার ভোগ বিলাসের প্রথম ঘটে যেতে পারে। যেরকম ঠিক না, ঠিক না, টাকা পয়সা যে সময় হয়েছে মরে গেছি, তাহলে সময়